আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পার্থিব জগতে বা এই পৃথিবীতে বা এই ধরাধামে আমরা মানবী এই যে মানুষ, প্রতিটা নর প্রতিটা নারী, এই যে একটা মানব মণ্ডলী বা এই যে মানুষ জাতি, আমাদের লক্ষ্য আদর্শ উদ্দেশ্য যাই বলে না, সমস্ত কিছু এক জায়গায়। আমরা স্রষ্টার বান্দা, মহান স্রষ্টার বান্দা আমরা, মানে কি গোলাম। তো মানুষ জাতি হিসেবে আমরা যে মহান স্রষ্টার বান্দা বা গোলাম, এই হিসেবে আমাদের উচিত ছিল মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা। আমাদের জীবনযাপন চলাফেরা উঠা বসা কেমন থাকবে? মহান স্রষ্টার সন্তুষ্টির মধ্যে জীবনযাপন হবে, এটা আমাদের উচিত ছিল। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের উচিত ছিল মহান স্রষ্টাকে বাউ করা, আর তা না করে আমরা করেছি মহান স্রষ্টাকে ভাগ। কথাটা কি কঠিন হয়ে যাচ্ছে? অর্থাৎ মানুষ হিসেবে আমাদের উচিত ছিল স্রষ্টাকে বাউ করা, তার সন্তুষ্টি অর্জন করা। তা না করে আমরা কি করছি? স্রষ্টাকে ভাগ করেছি। দেখুন, ভূখণ্ডগতভাবে বা এই দেশ ভাগের বিভিন্নতা, বৈচিত্র্যতা আছে, কিন্তু মানুষ হিসেবে যে মনুষ্যত্ব বলতে আমরা যে বুঝি, যে গুণের সমাহার, এটা কোনো দেশের বা কোনো ভূখণ্ড, কোনো জাতির কাছে এর কোনো বৈচিত্র্যতা নেই। বোঝের দিক দিয়ে এক, মনুষ্যত্বের বোঝ এক বোঝ। বিশেষ করে যদি আমরা চিন্তা ভাবনা করি, এই যে মানুষ হিসেবে আমরা দুঃখ পেলে কাঁদি, আছে না? দুঃখে কাঁদি, বিষয়টা দেখুন তো। পৃথিবীর সমস্ত মানুষই দুঃখ পেলে কাঁদে কিনা? সহজ কিছু বিষয় দেখুন। এই যে আমরা সুখে হাসি, সুখ হলে হাসি না? তো পৃথিবীর সমস্ত মানুষই সুখ বুঝে কিনা, আর সুখে খুশি হয় কিনা, হাসে কিনা দেখুন তো। এই অনুভূতিটা, সুখ দুঃখ, হাসি কান্না, এরকম যে কিছু বিষয় আছে, এগুলো কি সমস্ত মানুষের মধ্যে এক না? এক কি না? ছবি এক। তো এখন মূলগত যে বিষয়টা, সেটা দিকে আমাদের খেয়াল নেই। আমাদের খেয়াল কোন দিকে? ভাগ করার ব্যাপারে আমরা এগিয়ে গেছি পৃথিবীতে। ওই যে পূর্বেই বললাম, আমাদের উচিত ছিল স্রষ্টাকে বাউ করা, তার সন্তুষ্টি অর্জন করা, কিন্তু তা না করে আমরা স্রষ্টাকে ভাগ করেছি। এটা দেশে দেশে নয়, বৈচিত্র্যতার কারণে ভাগ হয়েছে। এই মানুষ চলার পথে আসমানি বিধান পায়, বিধান পেয়েছে যুগে যুগে। আসমানি বিধান মাফিক মানুষ তার জীবন পরিচালনা করবে, এটি বাস্তবতা। সমস্ত মানুষের এই আসমানি বাণী পাওয়ার ব্যাপারে এক হয়ে থাকতে পেরেছে। দেখো, আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। সমস্ত মানব জাতি যতগুলো আসমানি বিধান পেয়েছে, আপনি যদি ভূখণ্ডগতভাবে ধরেন, ভূখণ্ডগতভাবে যদি পার্থক্য ধরেন, জাতিগতভাবে পার্থক্য করেন, এই আসমানি বাণী বা অলৌকিক বাণী মাফিক জীবন পরিচালিত হবে মানুষের। মানুষ একটা নির্দিষ্ট আসমানি বাণীর অনুসরণের লক্ষ্যে বা অনুসরণের ব্যবস্থাপনা থাকার পরেও ওই একই আসমানি বাণীর অধীন যারা, যে মানুষগুলো থাকে, তারা কত শ্রেণীতে বা কত ভাগে ভাগ হয়েছে মূলগতভাবে বুঝতে পেরেছেন কিছু? একটা ভাগ তো মহান স্রষ্টাকে করেছে জাতিগতভাবে, গোত্রগতভাবে, ভূখণ্ডগতভাবে। বিষয়টা এরকম না, যেমন কেউ আল্লাহ এই শব্দটাকে একটা জাতি গ্রহণ করেছে, কেউ ভগবান একটা জাতি গ্রহণ করেছে, কেউ ঈশ্বর হিসেবে একটা জাতিকে গ্রহণ করেছে, কেউ হাশেম হিসেবে একটা জাতি গ্রহণ করেছে। যেমন মুসলিম জাতি যারা, তারা আল্লাহ একটা ভাগ, এই আল্লাহ সমর্থন করেছে। হিন্দু জাতি যারা ভগবান বা সনাতনী যারা, হিন্দু বা সনাতনী যারা ভগবানকে ভাগ করেছে, স্রষ্টাকে ভগবান করে নিয়েছে।
আবার যারা খ্রিস্টান তারা ঈশ্বর হিসেবে তারা এই স্রষ্টাকে ভাগ করে নিয়েছে। যারা ইহুদি তারা তাদের স্রষ্টাকে বলে হাশেম, এই হাশেম হিসেবে তাদের স্রষ্টাকে ভাগ করে নিয়েছে। যদি বুদ্ধ জাতি বলে, বুদ্ধ জাতির মধ্যে বেশিরভাগই নাস্তিক, আর বুদ্ধকেই চিনে, এরকম স্রষ্টা ঈশ্বর হিসেবে চিনে। তো যাক, আমি ওই দিকে লম্বা হয়ে যাবে, আলোচনা করবো না। আমি বলতে চাচ্ছিলাম যেটা এই যে ভূখণ্ডের মধ্যে জাতিগতভাবে স্রষ্টাকে ভাগ করেছে, আসলে ভাগ করা উচিত ছিল না। উচিত ছিল কি, এক স্রষ্টার অধীনে থেকে তার সন্তুষ্টি অর্জন করা যায়। কীভাবে করা যায়, তাকে কীভাবে ভাও করা যায়, এটা করবো। এই ভাও না করতে পেরে বা না করতে যাইয়া আমরা নিজের মত পথ ঢুকিয়ে দিয়ে নিজের যে অস্তিত্বের একটা আলাদা বহিঃপ্রকাশ ঘটাইতে যায়, জীবাত্মার মধ্যে পার্থক্য করে স্রষ্টাকে ভাগ করে ফেলেছি। এই হচ্ছে আমাদের মানবজাতির প্রধান সমস্যা। এটাও যদি একটা অবস্থানে থাকতো তাও তো মনটা একটু সান্ত্বনা দিতে পারতেন। একটু যদি বুদ্ধি আপনি খাটানোর দেখুন তো, এই যে যারা ভগবানের অধীন, যারা ঈশ্বরের অধীন, যারা হাশেমের অধীন, হ্যাঁ, যারা নাস্তিক বা যারা আল্লাহর অধীন নিজেকে দাবি করে, এরাই কি একটা অবস্থানে থাকতে পেরেছে? এক সুতোয় গাঁথা, এক রজ্জু বা রশি ধরে থাকতে পেরেছে? দেখুন তো। আমি যদি দিন ইসলামের কথা বলি, এই দিন ইসলামের মধ্যেই যারা বিভিন্ন পথ প্রদর্শক হাদি, ওলি আল্লাহ, বিভিন্ন শায়েক মাশায়েক, বিভিন্ন উপাধিতে আলেম, মাওলানা, মুফতি, আরও যত গুণ গরিমার প্রকাশ আছে, হাফেজ, কারি আছে না, এগুলো ভাগ করেছে না, এগুলো ভাগ হয়েছে, এগুলো তো একটু উপাধিতে আছে। এরা সমস্ত কিছুই মুসলিম দাবি করে। দেখুন তো, এই মুসলিম হিসেবে আমরা সবাই এক রশিতে বা এক রজ্জু ধরে থাকতে পেরেছি? আছে কত যে ভাগ, বিভিন্ন এই উপাধির সম্পন্ন হয়েও এক কোরআন, এক রাসূলের বাণী অনুকরণ করতে যায় কত ভাগে বিভক্ত হয়েছে। দেখেন এটা কেন হয়েছে এরকম? এই যে ভাগ কেন হলো বলেন, এটা কি উচিত হয়েছে? স্রষ্টা একজন, তার কালামে পাক একই পথ নির্দেশনা করে, যদি কালামে পাকের বিভিন্ন সময়ের ধারাবাহিকতায় কিছুটা রদবদল হয়েছে, কিন্তু সর্বশেষ যে গ্রন্থ কোরআনুল মাজিদ, স্রষ্টা একজন। তো আমরা এই ব্যাপারে আসলে আলোচনা করতে গেলে কথায় কথা বলে না, এই স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা যদি আল্লাহকে বুঝি, স্রষ্টা, আমাদের স্রষ্টা মহান আল্লাহ, এটা যদি বুঝি, এই মহান স্রষ্টা আল্লাহ, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আল্লাহর অধীন থাকবো না অন্য স্রষ্টার অধীনে থাকবো, মানে ভাগ করার ক্ষেত্রে। স্রষ্টা তো একজন। একটা সূক্ষ্ম বিষয় আছে এখানে, এই কথাটা বলে নেই। আপনি এই যে আমরা ভগবানের নাম সনাতনীরা ভগবান বলেন, ভগবানের লিঙ্গভেদ আছে। যেমন ভগবান, ভগবতী, যেমন ঈশ্বর আছে না, ঈশ্বরের একটা লিঙ্গভেদ আছে। যেমন ঈশ্বর, ঈশ্বরী। হাশেম তো একটা নাম, এর লিঙ্গ থাকতেই পারে, এটা বোঝাই যায়। আর যারা নাস্তিক তাদের কথা এখানে আলোচনা করার অবকাশ নেই, অন্য সময় করবো। তারা তো প্রকৃতি বিশ্বাস করে, প্রকৃতিটাই প্রকৃত বিষয়। প্রকৃতি কিন্তু নারী, কথা বুঝতে পারলেন? যারা নাস্তিক প্রকৃতিতে বিশ্বাসী, এই প্রকৃতিটা কিন্তু একটা নারী, লিঙ্গের দিক থেকে নারী। তাইলে পুরুষের একটা নিয়ন্ত্রণ আছে, এটা বোঝা যায়। আমি সেদিকে লম্বা আলোচনা করবো না। সর্বশেষ আসি আল্লাহ। একটা মজার ব্যাপার হলো, আল্লাহ এমন একটা শব্দ যার কোনো লিঙ্গান্তর নেই, নাই কোনো স্ত্রীলিঙ্গ, নাই কোনো পুল্লিঙ্গ। কথা বুঝতে পারলেন? এই দিক থেকে আল্লাহ শব্দটা পারফেক্ট, যথাযথ। যদি স্রষ্টার মহান আল্লাহর অধীনে কেউ চলে, এই শব্দটা পারফেক্ট। এই কথাটা একটু টাচ দিয়ে রাখলাম, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করবো না, এখন অন্য সময় করবো। তো আমি যে কথা বলতেছিলাম, এই যে আমাদের মধ্যে ভাগ, আমরা একই স্রষ্টার অধীনে চলবো। স্রষ্টা একজন, সবাই স্বীকার করে স্রষ্টা একজন। তো একই স্রষ্টার অধীনে আমরা মানব জাতি এক হয়ে চলবো। তার যে সমস্ত আদেশ এবং নিষেধ আছে, এগুলো আমরা এক করে
মানিয়ে নেওয়ার মধ্যে সার দিয়ে মানিয়ে নেওয়া, ত্যাগ করে মানিয়ে নেওয়া। কিভাবে মানিয়ে নেওয়া যায়, এইভাবে চলবো, এটা চলা উচিত মানব জাতির। এইভাবে না চলে মানব জাতি বিভিন্ন জাতির ভাগ হয়েছে, শুধু নিজে ভাগ হয়েছে, স্রষ্টাকে ভাগ করে ফেলেছে। এটা কেন করেছে? প্রকৃত সত্য এক হয়ে থাকা, প্রকৃত সত্য একের অধীনে চলা, কিন্তু তা না করে আমরা ভাগ হয়েছে। এই ভাগ হলাম কেন? এই ভাগ হওয়ার মূলে যদি অপশক্তি বুঝি আমরা, তাহলে অপশক্তির কারণে আমরা এটা হয়েছে, তাহলে আমরাও তো অপশক্তির পথে বা অপপথে বিপথে পরিচালিত হচ্ছি। এই অনুভূতিটা আমাদের আনতে হবে। সুতরাং আমরা যেন এক রজ্জুতে থাকতে পারি, এটাই মহান স্রষ্টার নির্দেশিত পথ যেটা, এবং মহান স্রষ্টার সন্তুষ্টি, মহান উদ্দেশ্য হলো এক হয়ে চলা, এক হয়ে থাকা। সুতরাং আমরা এক রজ্জুতে সমস্ত মানব গোষ্ঠী এক হয়ে কিভাবে থাকা যায়, একের অধীন, এক পথমত, মহান স্রষ্টাকে ভাগ না করে তাকে বাও করে চলা, তার সন্তুষ্টির মাফিক চলা, এটা হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ চলা। এইভাবে আমরা কিভাবে চলতে পারি, এইভাবে আমাদের মনোনিবেশ করতে হবে। তাহলেই আমাদের চলাটা মানব জমিনের মধ্যে মহান স্রষ্টার সন্তুষ্টি যেমন লাভ হবে, তেমন সমস্ত চলার শ্রেষ্ঠত্বের চলা, যেটা নীতি আদর্শের দিকে এটা শ্রেষ্ঠ, এটাই উত্তম হবে। আমরা যেন এভাবে চলতে পারি, আমরা একটু একটু মনোনিবেশ করতে পারি, যে আমরা ভাগ না হয়ে স্রষ্টাকে বাও করব। ভাগ হয়েছি, এটা ভুল করেছি, ক্ষমা চেয়ে এক অবস্থানে আমাদের ফিরে আসতে হবে, যেন স্রষ্টা তৌফিক দান করে এবং সেটি বুঝতে আমরা পাই।